আজকের রেসিপিটি হচ্ছে আমাদের নরসিংদীর অনেক জনপ্রিয় একটা রেসিপি শুটকির বড়া। এটাকে নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকি বড়াও অনেকে বলে থাকে। আর আমি যেহেতু নরসিংদীর মেয়ে, তাই আজকের এই ভিডিওতে এই নরসিংদীর শুটকির বড়ার একদম A to Z সম্পূর্ণ রেসিপিটাই আজকের ভিডিওতে আপনারা খুঁজে পাবেন। আর এই শুটকির বড়া যারা একবার খেয়েছে তারা তো একদম এই শুটকির বড়ার ফ্যান হয়ে গিয়েছে। আর আমার মায়ের হাতে শুটকির বড়ার মতো আমি আর কোথাও এর স্বাদ খুঁজে পাই নাই। তাই চলুন ভিডিও শুরু করা যাক। বড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এরকম কিউব করে কাটা আছে, কারণ এগুলো বাটা হবে। সাথে নিয়েছি দেশি রসুন। বড় রসুনের থেকে দেশি রসুনটা নিলে কিন্তু মানে বড়ার যে গ্রানটা এটা খুব সুন্দর আসে। এরপর লাগবে হচ্ছে শুটকি। এখানে আমরা দুই রকমের শুটকি ব্যবহার করে থাকি, আমি শুটকিগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুঁটি শুটকি আর এটা হচ্ছে বাঁশপাতা শুটকি, যেটা ভেজাটা। একটা আছে শুকনা, সেটা লাগবে না। বাঁশপাতা শুটকি ভেজাটা নিতে হবে। আমি শুটকিগুলো গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তাছাড়া আরও লাগবে একটি বড় সাইজের আলু, যেটাকে খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে কেটে রেখেছি। সাথে লাগবে শুকনা মরিচ। শুকনা মরিচটা হচ্ছে আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম আকারে দিতে পারেন, তবে শুকনা মরিচটা অবশ্যই বেটে নিতে হবে বা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তবে আমি এখন এগুলাকে যেহেতু বাটা হবে তাই এগুলাকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো যাতে বাটতে সুবিধা হয়। মরিচের সাথে শুটকিগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, তবে এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। মানে কুসুম গরম পানিতে শুটকিটা ভিজিয়ে রাখলে এর উপরের আঁশ এবং ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তবে অতিরিক্ত গরম পানি নিলে কিন্তু এখানে আবার শুটকিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সবগুলো শুটকি আমার নেওয়া শেষ। এখানে কিন্তু বড়া বানাতে অবশ্যই শুটকির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে। আর শুটকির বড়া বানাতে অবশ্যই লাগবে হচ্ছে কচু পাতা। আমরা সব সময় এই বড়াটাকে কচু পাতা দিয়ে ফোল্ড করে তারপর বানাই। অনেকে আবার দেখি এখানে লাউ পাতা, কুমড়ো পাতা অথবা জালি পাতাও নিয়ে থাকে। তবে ওইসব পাতা থেকে যদি কচু পাতা নেন তাহলে বড়াটা যখন তেলে ভাজবেন তখন বড়াটা অনেকটাই মুচমুচে হবে, খেতেও ভালো লাগে এবং ভিতরেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আম্মু বড়াটা বানানোর জন্য যা যা লাগবে, যা যা বাটাবাটি করতে হবে সব কিছু এদিকে শিলপাটায় বেটে নিচ্ছিল। অনেকে এগুলো ব্লেন্ডার করে থাকেন, তবে ব্লেন্ডারের বদলে যদি শিলপাটা এভাবে বেটে খান তাহলে এই বড়ার আসল টেস্টটা খুঁজে পাবেন। যে কথায় আছে না যে বাটা মশলার স্বাদ এবং ব্লেন্ডারের স্বাদ এক নয়, ঠিক এরকমই। এদিকে সব কিছু বাটাবাটি শেষ। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, মানে আদা বাটা করা হয়েছে। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আলু বাটা, আর এটা হচ্ছে শুটকি বাটা। এটা হচ্ছে মরিচ বাটা, মানে শুটকির সাথে বাটা হয়েছে তো তাই এমন দেখাচ্ছে। তো এখন সবগুলো হয়তো মিক্স করা হবে। এটা হচ্ছে আলু, মানে আলুটাকে ভালো করে পানি চিপে তারপর দিতে হবে, ঠিক আছে। আর এখন তো কাঁঠালের বিচির সিজন না, যখন কাঁঠালের বিচির সিজন থাকে, কাঁঠালের সিজন, তখন কাঁঠালের বিচি দিলে মানে বড়াটা শক্ত হয়। পেঁয়াজেরও কিন্তু মানে এক্সট্রা পানিটা ঝরিয়ে তারপর নেওয়া হয়েছে, ঠিক আছে। তা না হলে বড়াতে যদি অবশিষ্ট বেশি পরিমাণ পানি থাকে সবকিছু, তাহলে কিন্তু বড়া অনেকটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। যদি অনেকে মানে এরকম বাটা মরিচটা বেশি খেতে চান তাহলে সেখানে মানে বাটা মরিচটা বেশি দিলেই হয়, এক্সট্রা গুঁড়া দিতে হয় না। আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে লবণ। আর এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় এখানে দিতে হবে সরিষার তেল। সবকিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা মানে এই বড়াটা নরসিংদীতে কিন্তু অনেক ফেমাস। মানে আমাদের নরসিংদীতে কেউ বেড়াতে আসলে তাকে এই বড়াটা খাওয়ালে সে একদম এটা ফ্যান হয়ে যায়। যেখানে পুরটা রাখা হবে সেখানে কিন্তু ডাবল পাতা দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যায়। দিচ্ছি এটাকে কিভাবে ফোল্ড করতে হবে। এভাবে ফোল্ড করলে মানে বড়াটা মানে বের হওয়ার, ভিতর থেকে পুরটা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বড়া এভাবে বানিয়ে দেখাচ্ছি। এভাবে মাঝখানটায় রেখে কচু পাতাটাকে এভাবে ফোল্ড করতে হবে, দেখে শিখে নিন।
এভাবে এটাকে ভালো করে ফোল্ড করলে কিন্তু মানে ভিতর থেকে পুরটা বের হওয়ার আর সম্ভাবনা নেই। এই যে হয়ে গেছে। আর এদিকে দেখা যায় আম্মু এক এক করে প্রায় অনেকগুলো বড়াই কিন্তু কচু পাতার মধ্যে ফোল্ড করে নিয়েছে, তবে ফোল্ডের জায়গাটা কিন্তু নিচের দিকে রাখতে হবে, এটা উপর দিকে রাখলে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু অনেকগুলো বড়াই বানানো শেষ, তাই আমি চুলায় চলে আসলাম এগুলাকে ভাজতে। তো চুলায় প্রথমে কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এক এক করে এখন সবগুলো বড়াই দিয়ে দিব। এদিকে তেলের মধ্যে আমার সবগুলো বড়া দেওয়াই হয়ে গিয়েছে। তো এখন এগুলাকে একদম চুলার লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। যখন একটা সাইড এরকম ভালো করে ভাজা হবে তখনই ওই সাইডটাকে উল্টে দিতে হবে। তবে একদম চুলার আঁচ কিন্তু লোতে থাকবে, তা না হলে উপরটা কিন্তু মানে তাড়াতাড়ি মানে পুড়ে যাবে এবং ভেতরটা থাকবে কাঁচা। যেহেতু এখানে সম্পূর্ণ মানে ভিতরের যে পুরটা এটাকে কাঁচা ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে যদি একদম লো ফ্লেমে চুলার একদম লো হিটে এটাকে ভাজেন তাহলে কিন্তু যে বড়ার গ্রানটা এটা এত সুন্দর আসে। আমি কিন্তু উল্টে পাল্টে দুইটা সাইডই ভালো করে ভেজে নিচ্ছি, তবে এটা দেখে ভাববেন না যে এটা পুড়ে গিয়েছে। এটা কিন্তু কচু পাতাটা তেলের মধ্যে ভাজতে ভাজতে এরকম হবে। আর দুপাশটা ভালো করে ভেজে নেওয়ার পরও একটা খুন্তি নিচের অংশ অথবা একটি কাঠিও নিতে পারেন, সে কাঠিটা দিয়ে বড়াগুলোর মাঝখানটা এভাবে ছিদ্র করে দিবেন। এতে করে বড়ার ভিতরেও কিন্তু তেল যাবে এবং ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা একদমই নেই। আর যখন এরকম একদম দুপাশটা ভাজা হয়ে যাবে এবং বড়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে নেবেন। একদম নরসিংদীর অথেন্টিক স্টাইলে আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে খেয়ে দেখবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।